নমস্কার, আমি কৌশিক। রাম মন্দির বলতে আমাদের সকলেরই মনে পড়ে অযোধ্যার কথা, কিন্তু আমাদের কলকাতাতেও রয়েছে একটি সুন্দর রাম মন্দির। তাই আজকে আমার গন্তব্যস্থল হলো শিয়ালদা। সন্ধে নামার আগের মুহূর্তে শিয়ালদা স্টেশনের সমস্ত লাইটগুলো জ্বলে উঠেছে এবং শিয়ালদা স্টেশনটাকেও দেখতে খুব সুন্দর লাগছে। শিয়ালদা স্টেশনের সামান্য দূরেই অবস্থিত শিয়ালদা মেট্রো রেল। আমি ওই দিক দিয়ে হেঁটে এখন এনআরএস হসপিটালের দিকে যাব। আমি এখন এনআরএস হসপিটালের কাছাকাছি চলে এসেছি। শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এনআরএস হসপিটাল আসতে হাঁটা পথে সময় লাগবে মোটামুটি 10 মিনিট। আমার সামনে ওটা এনআরএস হসপিটাল। এনআরএস হসপিটালের সামনে রয়েছে একটি ফুটওভার ব্রিজ। এই ফুটওভার ব্রিজে নিচে দিয়ে সামনের দিকে আরও কিছুটা আমাদের হেঁটে যেতে হবে। এনআরএস হসপিটাল থেকে আরও 5 মিনিট এগিয়ে আসার পর আপনারা দেখতে পাবেন এই ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালটি। এই হসপিটালটার ঠিক উল্টো দিকের এই সামনের গলিতে আমাদের যেতে হবে। রাস্তার ওপারে ওটা ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, তার ঠিক উল্টো দিকের এই গলি ধরে এখন আমি কিছু দূর সামনে এগিয়ে যাব। এই রাস্তাটা ধরে 1 মিনিট এগিয়ে আসার পর আপনারা দেখতে পাবেন এই এমএমসি ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক সেন্টারটি। এই সেন্টারটির পাশেই এখন যে রাস্তাটা দেখছেন এখানেই অবস্থিত মন্দিরটি। বাহির থেকে দেখে আপনাদের অনেকেরই হয়তো এটাকে বাড়ি বলে মনে হচ্ছে, কিন্তু এটাই হলো রাম মন্দির। এই মন্দিরের মূল প্রবেশদ্বারের দেওয়ালের দুপাশে লেখা আছে শ্রী শ্রী সীতারামজিও এবং মন্দিরের মূল প্রবেশদ্বারের ওপরে লেখা আছে রাম সীতার মন্দির। এছাড়া এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি ছোট্ট এবং সুন্দর ফুলের দোকান। পুজো দেওয়ার জন্য এই দোকান থেকেই আপনারা পুজোর ফুলমালা সংগ্রহ করতে পারবেন। আপনারা যারা এই মন্দিরে আগেই এসেছেন এবং আপনাদের মধ্যে যারা এই প্রথমবার এই মন্দিরটি দেখছেন তারা আমায় কমেন্ট করে জানাবেন। এখন মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করছি। শিয়ালদা স্টেশন থেকে খুব সামান্যই দূরে এই রাম মন্দিরটা। আপনাদের মন্দিরের ভেতরটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আপনাদের ভেতরটা দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে। আসুন আপনাদের মন্দিরের ভেতরটা ঘুরে দেখাই। মন্দিরের ভেতর প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন মন্দিরের দ্বিতলে একটি বারান্দা রয়েছে এবং মন্দিরের ভেতরের দেওয়ালের রংটি গেরুয়া বর্ণের। আর একটু খেয়াল করলেই আপনারা দেখতে পাবেন সিলিংয়ের ওপর কাঁচ লাগানো আছে, যাতে সূর্যের আলো দিনের বেলায় মন্দিরের ভেতর প্রবেশ করতে পারে। এবং এই মন্দিরটি মেঝে থেকে বেশ খানিকটি উঁচুতেই অবস্থিত।
সিঁড়ির কয়েকটি ধাপ পেরিয়ে মন্দিরে উঠে আপনারা প্রথমেই দেখতে পাবেন মন্দিরের এই ঘণ্টাটি। এই ঘণ্টাটার ঠিক পাশেই সিলিংয়ে রয়েছে এই সুন্দর ঝাড়বাতিটি। এই ঝাড়বাতিটির বৈশিষ্ট্য হলো মোট 4টি কালার এই ঝাড়বাতি থেকে প্রতিফলিত হয়। এখন আমরা দর্শন করব প্রভু শ্রী রামচন্দ্র এবং মাতা সীতার। রামসীতা মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন কোষ্ঠী পাথরের তৈরি প্রভু শ্রী রামচন্দ্র এবং মাতা সীতার এই বিগ্রহ দুটি। এছাড়াও এখানে রয়েছেন হনুমানজি এবং আরও কয়েকজন দেবদেবীগণ। এই মন্দিরে আরেকটি লক্ষণীয় বিষয় হলো এখানে ভ্রাতা লক্ষ্মণের মূর্তিটি অনুপস্থিত। বিগ্রহগুলির পাশেই রয়েছে ঠাকুরের একটি শয়নখাট এবং মাথার ওপর রয়েছে একটি চাঁদোয়া। প্রতি বছর এখানে রামনবমী পূজা খুব ধুমধাম করে অনুষ্ঠিত হয়ে থাকে। ওই দিন প্রচুর ভক্তের সমাগম হয়ে থাকে এই মন্দিরে। भजले राम नाम सुखधाम भजले राम नाम। মন্দিরের গর্ভগৃহের গেটের বাইরেই রয়েছে মোমবাতি এবং ধূপপাতি দেওয়ার এই জায়গাটি। পুজোর পর এখানেই মোমবাতি এবং ধূপবাতি রাখতে হয়। রামসীতা মন্দিরের গর্ভগৃহের সামনে রয়েছে এই নাট মন্দিরটি। কলকাতার বুকে অবস্থিত এই রামসীতা মন্দিরটি খুব সুন্দর। আপনারা সময় পেলে এই মন্দিরটি একবার দর্শন করে যাবেন। জয় শ্রীরাম। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমাকে প্রথমবার দেখছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, যাতে পরবর্তীকালে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পান। আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে।